ওই আবেদারি যে ড্রাইভার থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, অসংখ্য জায়গায় তিনি দান সদকা করেছেন, সমাজে মানুষের সাথে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, লেবাস সুন্নতি লেবাস পরিধান করে থাকেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন। এটা তার আসল পরিচয় না, এটা রূপ দেখানো হতে পারে, কারণ তার যত ইনকাম সব হারাম। এই আবেদারি বান্দার হক নষ্ট করেছে। অসংখ্য মেধাবী ছাত্রের মেধার কোনো মূল্য হয় নাই যখন সে প্রশ্ন ফাঁস করেছে। কেননা একটি পরীক্ষার স্থলে মেধাবী ছাত্র অনেকগুলো থাকে, তোর মধ্যে কিছুটা দুর্বল ছাত্র যখন এসব নকল দ্বারা তারা সাহায্য পায়, তারা ওই মেধাবী ছাত্রদের থেকে আরো এগিয়ে যায়। এখানে মেধাবী ছাত্রদের হক তারা নষ্ট করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজে ক্ষমা করবেন না, যদিও সে মানুষের কাছ থেকে ক্ষমা না চায়। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে দুইটা, তোর মধ্যে একটি হচ্ছে বান্দার হক নষ্ট করা। এটা সর্ববৃহৎ একটি গুনাহ, যেটা কখনো মাফ হয় না, বান্দার কাছ থেকে মাফ চাওয়া লাগে। দ্বিতীয়টি হচ্ছে শিরক। শিরকের গুনাহ আল্লাহ কখনো কোশ্চিন কারো ক্ষমা করেন না। শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ব্যতীত তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। যারা অপবিত্র হয়ে হারাম বক্ষণ করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, কিংবা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিনই কোনো কাজে টাকা পয়সা দান করে, সদকা করে, তার কোনো কিছুই কাজে আসবে না, কারণ সে তো হারামের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তিরা হারামের সাথে সম্পৃক্ত থাকে তার কোনো কিছুই কি কবুল হয় না। এক ব্যক্তি আল্লাহর দরবারে অনেক আকুতি মিনতি করে, কান্নাকাটি করে, আকাশের দিকে তাকিয়ে দুই হাত উত্তোলন করে চাইতেছেন, ইয়া আল্লাহ, হে রব, আমাকে এটা দেন, ওইটা দেন। বিভিন্ন ধরনের জিনিস সে চাইতেছে আল্লাহর কাছে। সব সাহাবীরা দেখে, সবাই আশ্চর্যজনক হয়ে গেলেন, বললেন, এই ব্যক্তি আজকে সব নিয়ে আসবে চাই আল্লাহর কাছ থেকে। তার চাওয়ার ধরনটা এমন ছিল, সবাই বলতে লাগলো তার দোয়া কবুল হয়ে যাবে। কেননা এতে কোনো সন্দেহ নাই, সে যেভাবে চাওয়া শুরু করেছে, চোখের পানি ছেড়ে আল্লাহকে নাম ধরে ধরে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে একরাসের সাথে চাইতে শুরু করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেভাবেই চাক না কেন তার কোনো আকুতি মিনতি কবুল করা হবে না। সাহাবায়ে কেরামরা আলোচনা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তার দোয়া কবুল হবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, দেখো, সে ব্যক্তি হারাম খায়, সে হারামখোর, যার কারণে তার কোনো কথাই আল্লাহ শুনবেন না। তে অযথাই সে দোয়া করে যেতে পারবে, কিন্তু তার দোয়া কবুল হবে না। এজন্য আমরা এ বিষয়ে সতর্ক থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খায়, হারাম ভক্ষণ করে, হারাম খায়, তার শরীর বেহেশতে প্রবেশ করিবে না।